উত্তর ত্রিপুরা জেলার শিক্ষা দপ্তর উল্লাস সেলের উদ্যোগে অভিজ্ঞানপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে। জাতীয় শিক্ষানীতি নবভারত সাক্ষরতা কার্যক্রমের অন্তর্গত 15 বছর বয়সী এবং তদূর্ধ্ব সকল অংশের নারী পুরুষ যারা কোনো কারণে প্রথাগত শিক্ষা গ্রহণ করতে পারেনি তাদের শিক্ষার আলো দেখিয়ে এবং রাষ্ট্র গঠনের কাজে সক্রিয় করে তোলাই উত্তর ত্রিপুরা জেলার শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠান উল্লাস। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা শাসক বিপ্লব দাস। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন। অনুষ্ঠানের আহ্বায়ক উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা দপ্তরের ওএসডি সমীর রঞ্জন নাথ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত জেলা শিক্ষার আধিকারিক শুভাশিস দেবনাথ। উত্তর ত্রিপুরা জেলার প্রতিটি ব্লকের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং সফল ব্যক্তিদের হাতে অভিজ্ঞানপত্র তুলে দেওয়া হয়। স্বাগত ভাষণে আহ্বায়ক সমীর রঞ্জন নাথ উল্লাস সম্পর্কে তুলে ধরেন সবার সামনে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। নতুন নামকরণ হয়েছে। তো 22 এপ্রিল আমাদের নির্বাচনের ডামাডোল থাকায় 2023 আমাদের বিধানসভা নির্বাচনের যে প্রক্রিয়া সেটার জন্য সেই প্রোগ্রামটা আমাদের কাছে 1 বছর পিছিয়ে শুরু হয়েছিল সারা ভারতবর্ষের দিকে 2023 ইলেকশনের পর, নির্বাচনের পর। সেখান থেকে যাত্রা শুরু করে আমরা উত্তর ত্রিপুরা জেলায় আমাদের সমস্ত ব্লক কোঅর্ডিনেটর যারা রয়েছে এই প্যানেলের সাথে জড়িত বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা, বিভিন্ন স্কুলের স্টুডেন্টরা এবং এমনকি বিভিন্ন স্তরের আমাদের সমাজের বিভিন্ন অংশীদারে যারা রয়েছে সবাই মিলে আমাদের এই যজ্ঞটাতে, আমাদের এই যুদ্ধটাতে সবাই মিলে সহযোগিতা করেছেন বলেই আমরা যখন 2024 সালের মার্চে আপনাদেরকে প্রথম জাতীয় স্তরের পরীক্ষায়, অর্থাৎ পরীক্ষা বলবো না, এটাকে পর্যবেক্ষণ কিংবা অবজারভেশন বলা যায়, সেখানে যখন আপনাদেরকে বসানো হয়েছিল এই উত্তর ত্রিপুরা জেলাতে 4,502 জন আমরা আইডেন্টিফাই করেছিলাম নিউ লার্নার, যারা কখনো বিদ্যালয়ের আঙিনায় যাননি, 15 বছর থেকে তার উপরে বয়স যাদের, যারা কখনোই বিদ্যালয়ের আঙিনায় যাননি, স্কুল কলেজের দরজা দেখেনি, যারা সাক্ষরতার আওতায় আসেননি, এমন মা ব্যক্তিদেরকে আমরা 4,502 জনকে আমরা এই জেলায় আইডেন্টিফাই করেছিলাম। তার থেকে আমাদের প্রথম ধাপের পরীক্ষায় বসেছিলেন 2,828 জন, প্রায় 3,000 কাছাকাছি, যে সংখ্যাটা ছিল সারা রাজ্যের নিজেকে, সমস্ত জেলার নিজেকে সর্বোচ্চ। এবং আমাদের এই পরীক্ষাটাকে বা আমাদের এই কর্মযজ্ঞটাকে আমাদের বর্তমানে শিক্ষা দপ্তরের স্পেশাল সেক্রেটারি আছেন রাবেশ স্যার আমাদের ভিডিওতে মেসেজ দিয়ে বলেছিলেন, অল ইউ হ্যাভ ডান আ ট্রিমেন্ডাস অ্যাক্টিভিটিস, ইনহিউম্যান অ্যাক্টিভিটিস, যেটা ভাবা যায় না। এবং তার থেকে আমাদের কোয়ালিফাই করেছিলেন সে সময় 62.8%, অর্থাৎ পুরো উত্তর ত্রিপুরা জেলায় 2,370 জন পরীক্ষার্থী সেই পরীক্ষায়, না ভুল বলছি, 83.8% সাকসেস রেট আমাদের, 2,370 জন পরীক্ষায় পাস করেছে সফলভাবে। এবং আনসাকসেসফুল যে সংখ্যাটা হয়েছিল তাদেরকে আমরা পরবর্তী ধাপে এই 2024-এর 29 ডিসেম্বর পরীক্ষায় বসিয়েছিলাম। সর্বমোট আমাদের আইডেন্টিফাইড ছিল 2132 জন, তার থেকে 1937 জন আমাদের পরীক্ষায় বসেছিলেন। এই রেজাল্টটা এখনো এনআইএস থেকে পাবলিশ হয়নি, রেজাল্টটা পাবলিশ করেন এনআইওএস।